এক রাতের ভয়ঙ্কর হামলা, কূটনৈতিক তোপ আর জাতিসংঘে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গন বেশ উত্তপ্ত। বিশ্ব আবারও একাধিক বড় ঘটনায় কেঁপে উঠেছে। ইউক্রেনে রাশিয়ার ভয়ঙ্কর ড্রোন মিসাইল হামলা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের তীব্র বাকযুদ্ধ, আর জাতিসংঘে ভারত পাকিস্তান ইস্যুতে উত্তপ্ত আলোচনা। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। পুরো সময়টা জুড়ে রয়েছে আমি কাজল হায়দার। কিয়েভ আবারও রাশিয়ার ভয়ঙ্কর হামলার শিকার। মাত্র এক রাতে 595টি ড্রোন আর 48টি মিসাইল ছুড়েছে মস্কো। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগই ভূপাতিত করলেও আকাশ থেকে আগুন নেমে এসেছে কিয়েভে, জাবোরস্কি আর আরও কয়েকটি শহরে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপ, ভাঙা বাড়ি, পুড়ে যাওয়া গাড়ি আর আতঙ্কিত মানুষ। এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কি ক্রুদ্ধ কণ্ঠে বলেছেন, রাশিয়া যুদ্ধের ইন্ধন দিচ্ছে তাদের এনার্জি ব্যবসা। এখনই যদি বিশ্ব এগিয়ে না আসে, এই হামলা আরও ভয়ঙ্কর হবে। আর এই কথাটি জেলেনস্কি বারবারই বলে আসছেন বিশ্ব নেতাদের। হামলার আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডেও। সীমান্তের কাছে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তারা। ফাইটার জেট পর্যন্ত উড়ানো হয়েছে সতর্কতার জন্য। এই হামলা টানা 12 ঘন্টা চলেছে। একটা হাসপাতাল, কারখানা আর অসংখ্য আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিয়েভ জানিয়েছে। এখন প্রশ্ন একটাই, আন্তর্জাতিক মহল কি এবারে শুধু নিন্দা জানাবে নাকি রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের কড়া পদক্ষেপ নেবে? এদিকে রাশিয়ার কথা হচ্ছে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে। ইউক্রেনও পাল্টা হামলা চালায়, সেই জন্য তারা এই হামলাগুলো চালাচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান সরাসরি তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। ঘটনা কি? চলুন দর্শক একটু জেনে আসা যাক। একজন লন্ডনের মেয়র আর একজন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। দ্বন্দ্বটা কোথায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি বললেন বর্ণবাদী, নারী বিদ্বেষী, লিঙ্গ বৈষম্যকারী আর ইসলাম বিদ্বেষী। আসলে কি হয়েছিল? কেন সাদিক এত রাগলেন? ট্রাম্প সম্প্রতি জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, লন্ডনের মেয়র ভয়ঙ্কর খারাপ, শহরটা বদলে গেছে, এমনকি শরিয়া আইন চালু করতে চাইছে। এর জবাবে ক্ষুব্ধ সাদিক খান বললেন, মানুষ অবাক হয় কেন ট্রাম্প আমার মতো একজন মুসলিম মেয়রকে এত গুরুত্ব দিচ্ছেন। আমি তো একটি উদার, বহু সাংস্কৃতিক আর সফল শহর চালাচ্ছি। তিনি আরও কড়া ভাষায় যোগ করলেন, ট্রাম্প বারবার প্রমাণ করছেন তিনি বর্ণবাদী আর ইসলাম বিরোধী। সাদিক খান পাল্টা যুক্তি দিলেন, যদি তিনি এতই খারাপ হন তবে লন্ডন কেন রেকর্ড সংখ্যক মার্কিন ভ্রমণকারী আসছে? সাংস্কৃতিক ক্ষেত্রেও তো লন্ডন প্রায় বিশ্বের নাম্বার 1 শহর হিসাবে স্বীকৃতি পাচ্ছে। যুক্তি আছে সাদিক খানের কথায়। ব্রিটিশ মন্ত্রীরাও সাদিক খানের পাশে দাঁড়িয়েছে। তাদের মতে ট্রাম্প আর খানের এই দ্বন্দ্ব অনেক বছর ধরেই চলে আসছে। এখন প্রশ্ন একটাই, এই রাজনৈতিক সংঘাত কি শুধু কথার লড়াইতে সীমাবদ্ধ থাকবে নাকি ট্রাম্প সাদিক দ্বন্দ্ব আরো বড় কূটনৈতিক ইস্যুতে পরিণত হবে? খবর সংযোগের চোখ সেদিকে থাকবে। জাতিসংঘে পাকিস্তান ইস্যুতে বিশ্বকে কঠোর সতর্কবার্তা দিল ভারত। সরাসরি নাম না নিলেও ইঙ্গিত ছিল স্পষ্ট, দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের মূল উৎস পাকিস্তানি, আর এই কথাটাই প্রমাণ করতে চাইছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে বলেন, যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় বা সন্ত্রাস পোষক দেশকে সমর্থন করে, একদিন সেই সন্ত্রাসী ফিরে এসে তাদের আঘাত করবে। জয়শঙ্করের এই বক্তব্য আসে এমন এক সময় যখন সম্প্রতি কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় একাধিক পর্যটক নিহত হয়েছে। প্রতিক্রিয়ায় ভারত ও পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালায়। আমরা দেখেছি 4 দিনব্যাপী এই যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। সব শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করেছেন বলে দাবি করে, কিন্তু আজ পর্যন্ত ভারত তা স্বীকার করেনি। এ কারণে ভারতের উপরে কিছুটা মনোক্ষুণ্ণ রয়েছে ট্রাম্পের। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। জাতিসংঘে নিজের ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাল্টা দাবি করেন, ভারত অহংকার দেখিয়েছে আর পাল্টা আঘাতে ভারতের নাক রক্তাক্ত হয়েছে। জাতিসংঘের ভাষণের আগে শেহবাজ শরীফ ওয়াশিংটন সফর করেন। সেখানে পাকিস্তানের সেনাপ্রধান সহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন। পাকিস্তান তো ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিয়ে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেছে। পাকিস্তান ভালোভাবে বুঝে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কিভাবে আয়ত্তে আনা যায়, নিজের পক্ষে করা যায়। তাই ওষুধটা ঠিকভাবেই দিচ্ছে তারা।
ট্রাম্পও মধ্যস্থতার আশা প্রকাশ করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাইরের হস্তক্ষেপ তিনি মানবেন না। নিজের ভাষণে জয়শঙ্কর আরও বলেন ভারতকে নির্দিষ্ট বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। তিনি ইঙ্গিত করেন যুক্তরাষ্ট্রের উপর, কারণ যুক্তরাষ্ট্র 50% ট্যারিফ আরোপ করেছে ভারতের উপর। এর কারণ হিসেবে শুল্কের অস্থিরতা, অনিশ্চয়তা, বাজার প্রবেশাধিকারের ঝুঁকি প্রতিদিন বাড়ছে বলে তিনি জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বাড়তি ঘনিষ্ঠতা এবং বিশ্ববাজারে ভারতের কৌশল, সব মিলিয়ে জাতিসংঘের মঞ্চে ভারত পাকিস্তান ইস্যু আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ খবর সংযোগে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই অনুষ্ঠানটা আপনারা পছন্দ করছেন, কমেন্ট করছেন, সেজন্য আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।